আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আবার হাজির হয়েছি আপনাদের মাঝে মজার একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রসে ভরা সুজির রসমালাই। ছানা কিংবা গুঁড়ো দুধ এই দুইটি উপকরণ দিয়ে কিন্তু পারফেক্টভাবে রসমালাই হতে চায় না কিংবা অনেক ঝামেলার মনে হয়, তাই এভাবে তৈরি করে নিতে পারবেন সুজির মজাদার রসমালাই। এটা খেতে কিন্তু অত্যন্ত মজা, চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো চলুন আজকের ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি মালাইটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর যখন দেখবেন এরকম চিনিটা গলে যাবে, ওই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আমি আজকে এখানে ব্রাউন কালার মালাই তৈরি করে দেখাবো। চাইলে কিন্তু আপনারা হোয়াইট কালার মালাইও তৈরি করে নিতে পারবেন। যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসছে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে ক্যারামেলটা একদম রেডি। এখন আমি অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে মিক্সড করে নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। এতে করে মালাইটা একটু ঘন হবে। দিয়ে দিব 1/4 কাপ চিনি। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। চুলা আঁচটা একদম লো হিটে রেখে 5 থেকে 6 মিনিট এই মালাইটা জাল করে নিতে হবে। এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিব 2টি এলাচ, আর এলাচটাকে আমি থেতো করে নিয়েছি। চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো মালাইটা কিন্তু একদম জাল করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক সাইডে। তো এই পর্যায়ে আমি রসমালাইগুলো তৈরি করে নেব। তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে, ওই পর্যায়ে অ্যাড করে দিব সুজি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। ঘিয়ের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটাকে মিক্সড করে নিতে হবে। চুলা আঁচটাকে লো হিটে রেখে সুজিটা 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। সুজিটা ভেজে কিন্তু একদম লাল করা যাবে না, এরকম সাদা অবস্থাতেই রাখতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টি এলাচ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। সুজিটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে অ্যাড করে দিব দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব আর অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো এভাবে। এতে করে কিন্তু সুজির ডোটা কিন্তু দলা পাকিয়ে যাবে না। এভাবে অনবরত নাড়তে থাকবেন আর এভাবে দুধটা মিশাতে থাকবেন, তাহলে কিন্তু একটি পারফেক্ট ডো তৈরি হবে। চুলার আঁচটা এ পর্যায়ে লো হিটে থাকবে। অনবরত নেড়ে চেড়ে এই সুজির ডোটা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন এরকম প্যানের গা থেকে উঠে আসছে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে ডোটা কিন্তু একদম রেডি। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো সুজির ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। ভালোভাবে হাত দিয়ে মেশাতে হবে। এভাবে হাত দিয়ে 10 থেকে 12 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। এতে করে কিন্তু সুজির ডোটা সফট হয়ে যাবে আর রসমালাইগুলো একদম পারফেক্টভাবে তৈরি করা যাবে। তো এখান থেকে অল্প একটু ডো হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে রসমালাইগুলো তৈরি করে নিতে হবে। ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এই রসমালাইগুলো কিভাবে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে রসমালাইয়ের গায়ে যাতে কোনো ফাটল দাগ না থাকে। এভাবে স্মুথ করে সবগুলো রসমালাই তৈরি করে নিতে হবে। তো আমার সবগুলো রসমালাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। তো চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে, ওই পর্যায়ে রসমালাইগুলো দিয়ে দিতে হবে। চুলা আঁচটা একদম লো হিটে রেখে এই রসমালাইগুলো ভেজে নিতে হবে। এক পাশটা যখন একটু গোল্ডেন কালার চলে আসবে, ওই পর্যায়ে উল্টে দিতে হবে।
একদম হাই হিটে কিন্তু এই রসমালাইগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এপাশ ওপাশ সুন্দর একটা কালার যখন চলে আসবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে রসমালাইগুলো ভাজা হয়ে গেছে। একদম গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি ফ্রাই প্যান থেকে তেল ঝরিয়ে রসমালাইগুলো তুলে নিব। তো সবগুলো রসমালাই আমি তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলাতে আবার আমি মালাইটা বসিয়ে দিয়েছি। মালাইটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে তাই আমি একটু গরম করে নিব, অর্থাৎ একটু বলক তুলে নিব। একটা বলক যখন চলে আসবে ওই পর্যায়ে রসমালাইগুলো দিয়ে দিতে হবে আর একটু নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে, অর্থাৎ দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব, এতে করে রসমালাইগুলোর মধ্যে রসটা প্রবেশ করবে। তো ফিরে এলাম 5 থেকে 6 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মালাইটা কতটা ঘন হয়ে গেছে আর রসমালাইগুলো কিন্তু একদম রসে টইটুম্বর হয়ে গেছে। এরপর যে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই রসমালাইটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ, চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন। তো আমি একটু বাদাম কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা। তো আমি একটি রসমালাই আপনাদের কেটে দেখাচ্ছি, এর ভেতরটা কতটা সফট হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এই রসমালাইগুলো, এতটাই মজা খেতে। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমেই চলে যাবে আর ভিডিওটি প্রথমেই দেখতে। আর আমার রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় সুজির রসমালাই তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের সুজির রসমালাইগুলো একদম পারফেক্টভাবে হবে। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।